আসসালামু আলাইকুম। নেটওয়ার্ক মার্কেটিং মেটাপুরো ডট স্পেসের ২ নম্বর ক্লাসে আপনাকে স্বাগতম। তো আমি এখন দেখাবো আপনি কিভাবে ফেসবুকে মার্কেটিং করবেন। ঠিক আছে? ১ নম্বর ক্লাসে তো দেখাইছিলাম আমি কিভাবে আপনি টেলিগ্রামটা সেটআপ করবেন। তো এখন তো আমাদের টেলিগ্রাম সেটআপ করা শেষ। এখন আমরা ফেসবুকে এসে মার্কেটিং করব। তো মার্কেটিং করতে হলে আগে আমাদের প্রথম কাজ আছে ফেসবুকটাকে খুব সুন্দর করে সাজাইতে হবে। ঠিক আছে? একটা বিজনেস পেজের মতো তৈরি করতে হবে। যেহেতু আমরা অনলাইনে কাজ করব, তাই না? তো দেখেন একটু লক্ষ্য করেন এই যে এখানে আমি আমার আইডিতে প্রবেশ করতেছি। হুম? তো দেখেন এখানে আমাদের পেজটা কিন্তু সাধারণ থাকলে হবে না। একটা বিজনেস টাইপ অর্থাৎ মানুষ যাহাতে আমাদের এই পেজটা দেখে অর্থাৎ এই প্রোফাইলটা দেখে বুঝতে পারে যে না ইনি একজন ফ্রিল্যান্সার বা অনলাইনে কাজ করে, ইনার সাথে কাজ করা যাইতে পারে। এমন একটা মন মানসিকতা ভাবতে পারে উনি। তো সেক্ষেত্রে দেখেন আমি সুন্দর দেখে একটা প্রোফাইল পিক দিছি। তো আপনারা যারা ছেলেরা আছেন তারা এমন নাম দিতে পারেন অনলাইন জব বা হচ্ছে আপনার আগে নামের আগে একটা দিয়ে দিতে পারেন যে ফ্রিল্যান্সার, তারপরে আপনার নামটা দিলেন। যেমন সাপোজ ধরলাম ফ্রিল্যান্সার ফরহাদ, ফ্রিল্যান্সার আরিফ, যেকোনো একটা। ঠিক আছে? তারপরে অনলাইন জব বা অনলাইন ইনকাম আপনার মনের মতো দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আরেকটা প্রোফাইল পিকচার দিবেন। আর মেয়েরা যারা আছেন তারা অবশ্যই আপনাদের নাম দিবেন এখানে। আর হচ্ছে এইখানে একটা সুন্দর দেখে একটা প্রোফাইল পিক দিবেন। দেওয়ার পরে সুন্দর দেখে একটা কভার ফটো দিবেন। কভার ফটো কেমন দিবেন? আমি এটাও দেখাই দিচ্ছি আপনি কিভাবে কভার ফটো দিবেন। একটু লক্ষ্য করেন আমার আইডির দিকে। এখানে দেখেন আমি ফটোটা ঠিক কিভাবে দিছি। এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং, হার্ড ওয়ার্কিং অ্যান্ড সাকসেস ফর ইওর লাইফ। প্লিজ কন্ট্যাক্ট নাও। আমি ২ টা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিছি আমার। ঠিক আছে? আর দেখেন সেই প্রোফাইল পিকটা এখানে সেট করে দিছি। মনে করেন এটা আমি কই পাইলাম? এটা হচ্ছে আমি ক্যানভা থেকে তৈরি করছি নিজে। তো আপনিও কিভাবে নিজে তৈরি করবেন তারও একটা ভিডিও দিব আমি হচ্ছে এই চ্যানেলে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে কি হবে? আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ের যত ভিডিও, যত তথ্য পাবেন সবগুলো আপনি দেখতে পাবেন। ঠিক আছে? আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। আপনি সাথে সেগুলো দেখে ফেলতে পারবেন। ঠিক আছে? তো দেখেন কিভাবে আপনি একটা প্রোফাইল অ্যা কভার ফটো দিবেন। ঠিক আছে? কিভাবে কভার ফটো তৈরি করবেন আমি গ্রুপের নিচে ভিডিও দিয়ে দেবো। গ্রুপে থেকে একটু দেখে নিবেন। তারপরে দেখেন আমি একটা কথা বলি, আমরা এই যে ব্যানারটা কেন দিব? কারণ আমাদের ব্যানারটা দেখে মানুষেরা যাতে বুঝতে পারে যে না উনি একজন অনলাইনে কাজ করে, ওনার সাথে কাজ করা যাইতে পারে। সাধারণভাবে ফেলায় রাখলে বা সাধারণ কোনো কভার ফটো দিলে কিন্তু হবে না। আশা করি বুঝতে পারছেন। তারপরে ২ নম্বর কাজ আছে, খুব সুন্দর করে একটা বায়ো দিব। বায়োটা কিরকম দেবো? এখানে আপনি দিতে পারেন যে কেউ অনলাইনে কাজ করতে চাইলে ইনবক্স করুন। বা হচ্ছে কেউ অনলাইনে হাতে টাকা ফোন দিয়ে মাসে ১০ থেকে ১৫,০০০ টাকা ইনকাম করতে চাইলে আমাকে ইনবক্স করুন। আপনি কিন্তু ওখানে আবার ৫০ থেকে লাখ টাকা লাগায় দিয়েন না। এমনটা দিলে উনি ভাববে, আরে যা! অনলাইনে কি মাসে ৫০ থেকে লাখ টাকা ইনকাম করা যায়? উনি ফাও দিয়ে রাখছে, মানুষকে লোক ঠকানোর ভাবে। এইসব ভেবে উনি কিন্তু চলে যাবে। তো এখানে একটু ভরসা রাখবেন বা খেয়াল রাখবেন যে হচ্ছে অবশ্যই ১০ থেকে ১৫,০০০ টাকার বেশি দিবেন না। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তারপরে আরেকটা দিতে পারেন যে ফ্রিল্যান্সার বাই নেটওয়ার্ক মার্কেটিং বা হচ্ছে ফ্রিল্যান্সার বাই ডিজিটাল মার্কেটিং, যাই দেন। আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে এটা দিয়ে দিতে পারেন। আর মেয়েদের যদি অসুবিধা থাকে তো না দিলেই কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো মোট কথা দেখেন আমাদের কিন্তু ফেসবুকটা সাজানো শেষ। এখন কি করব? আমরা আইডিতে বেশি পোস্ট করব। পোস্ট কিভাবে করব? দেখেন আমি একটা পোস্ট করছি। এটা হচ্ছে একটা ডলারের পিক। একটু লক্ষ্য করেন। হ্যাঁ? এটা হচ্ছে একটা ডলারের পিক। আমি দেখেন উপরে একটা ক্যাপশন দিছি। ঠিক আছে? এই যে ক্যাপশনগুলা কই পাবেন? আমাদের মার্কেটিং গ্রুপে কিন্তু ক্যাপশন আছে, ভিডিও আছে, পিকচার আছে, স্টোরি আছে, কী লাগবে আপনার? সব কিছু আছে। ওখান থেকে কালেকশন করে নিয়ে আসবেন। ঠিক আছে? তারপরে দেখেন এখানে আমি আরেকটু দেখাই, আমি ডলারের পিক দিছি, তারপরে ক্যাপশন দিছি, সবগুলা আপনি পেয়ে যাবেন। তো আপনি কি করবেন? ২-৩ ঘন্টা অন্তর একটা করে পোস্ট করবেন। আপনার আইডিতে জাস্ট পোস্ট করবেন। ঠিক আছে? তারপরে স্টোরি দিবেন। স্টোরি কিভাবে দিবেন? গ্রুপে কিন্তু আছে, মানে হচ্ছে স্টোরি কিন্তু অলরেডি তৈরি করাই আছে। তো দেখেন আমি যেকোনো একটা স্টোরি দিয়ে আপনাকে দেখাই দিচ্ছি জাস্ট দেখানোর জন্য। একটু লক্ষ্য করেন। একটু ওয়েট। আমার হচ্ছে সবগুলা নিচে চলে গেছে। ঠিক আছে? তো দেখেন সাপোজ মনে করেন আমি এই স্টোরিটা দিব। এটা কিন্তু আমি গ্রুপ থেকে নিয়ে আসছি। দেন দেখেন এখানে শেয়ার নাও অপশন আছে, শেয়ার নাওতে ক্লিক করব। আমার কিন্তু স্টোরি দেওয়া হয়ে গেছে। ঠিক আছে? তারপরে আপনি এই স্টোরি আরও বিভিন্ন রকমভাবে দিতে পারেন। আমি দেখাই দেবো এখন, একটু ওয়েট। এখানে দেখেন আপনি হচ্ছে বিভিন্নভাবে স্টোরি দিতে পারবেন। মনে করেন আমি একটা ডলারের পিক দিয়ে স্টোরি দেবো। দেখেন এখানে হচ্ছে আমার ডলারের পিক।
এখানে আমি সার্চ দেবো। আচ্ছা, আমি এখন স্টোরি দিব না, আমি জাস্ট বলে দিচ্ছি, আপনারা একটু অনুমান করে নেন, ঠিক আছে? মনের ভিতরে গেঁথে নেন যে আমি এভাবে এভাবে স্টোরি দিব। দেখেন কী করবেন, একটা পিক নেবেন গ্রুপ থেকে, ডলারের পিক নেওয়ার পরে কী করবেন, যে হচ্ছে এখানে লিখতে পারেন, এখানে দেখেন টেক্সট অপশন আছে, এই যে টেক্সট অপশন, এখানে টেক্সট করবেন যে আলহামদুলিল্লাহ $3 ইনকাম ডান, ঠিক আছে? যা বাংলা টাকায় 390 টাকা। আপনারা যারা অনলাইনে কাজ করতে চান তারা আমাকে ইনভেস্ট করুন, ঠিক আছে? তারপরে আবার দিতে পারেন যে হচ্ছে আলহামদুলিল্লাহ $3 ইনকাম ডান, যারা ফ্রিল্যান্সিং কাজ করতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না কোথাও, তারা আমাকে ইনভেস্ট করুন, আলহামদুলিল্লাহ ভালো একটা কাজ দিব। এমনভাবে স্টোরি দিতে পারেন। তারপরে দিতে পারেন যে আমি একজন ফ্রিল্যান্সার, অনলাইনে কিছুদিন ধরে কাজ করছি, তো কাজের অনেক চাপ। তো আমার কাজে হেল্প করার জন্য কিছু মেয়ে নিব বা ছেলে নিব বা কিছু লোক নিব, ঠিক আছে? যারা কাজ করতে চান তারা আমাকে ইনবক্স করুন। এভাবে আপনি টেক্সট দিবেন। তারপরে কি করবেন, মিউজিক দিবেন। মিউজিক কি, আপনি ইসলামী কিছু সংগীত দিতে পারেন, গজল টাইপের। এখানে যারা মুসলিমেরা আছেন, ঠিক আছে? এগুলা দিলে কি হবে, আপনার প্রতি বিশ্বাস বাড়বে যে না, ওনার সাথে কাজ করা যাইতে পারে, ঠিক আছে? তো আপনি এভাবে স্টোরি দিবেন। আচ্ছা, আপনি স্টোরি দিলেন, আইডিতে পোস্ট করলেন। এখন কি করবেন, গ্রুপে পোস্ট করবেন। গ্রুপে পোস্ট করার জন্য এই যে 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে গ্রুপ আছে, এই যে গ্রুপ, এই গ্রুপে ক্লিক করবেন, ঠিক আছে? তারপরে দেখেন এখানে সার্চ অপশন আছে উপরে, এই সার্চ অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে সার্চ দিবেন। কি সার্চ দিবেন? দিবেন হচ্ছে টাইপিং জব। টাইপিং জব, আচ্ছা সার্চ দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে দেখেন এখানে আপনি অসংখ্য গ্রুপ পেয়ে যাবেন। তো এখন কি করবেন, যেকোনো একটাতে গ্রুপে জয়েন হয়ে থাকবেন। দেখবেন কোন গ্রুপে বেশি লোক সংখ্যা আছে। দেখেন এখানে 25,000, এখানে 5,000, 68 জন। তো আমরা এই 25,000 না, আমরা এখানে 1 নম্বর গ্রুপে জয়েন হব। আচ্ছা, জয়েন হলাম, একটু ওয়েট। হ্যাঁ, তো তারপরে কি করব, এখানে ভিজিট করব। ভিজিট করার পরে দেখেন এখানে গ্রুপে পোস্ট করব যে রাইট সামথিং। আমি এখানে সামথিংয়ে ক্লিক করলাম। দেন দেখেন ফটো অ্যান্ড ভিডিও, এখান থেকে আমি ডলারের পিকটা নিলাম। নেওয়ার পরে এখান থেকে একটা ক্যাপশন নিব। নেক্সটে ক্লিক করলাম, ক্যাপশন নিব। ক্যাপশন কী দেবো, আমার কাছে তো ক্যাপশন এখন, আমি তো, আচ্ছা একটু ওয়েট, আমি এখানে লিখে দিচ্ছি। আপনারা কী করবেন, ক্যাপশন কিন্তু গ্রুপ থেকে নিয়ে আসবেন, ঠিক আছে? যে এখানে আমি দিতে পারি যে যারা অনলাইনে বিশ্বস্ত কোনো কাজ খুঁজে পাচ্ছেন না, তারা সবাই আমাকে ইনবক্স করুন, আমাকে ইনবক্স করুন। হ্যাঁ, দেখেন আমি কিন্তু দিছি এখানে যে হচ্ছে যারা অনলাইনে বিশ্বস্ত কোনো কাজ খুঁজে পাচ্ছেন না, তারা সবাই আমাকে ইনবক্স করুন, ভালো একটা কাজ দেবো। তো দেওয়ার পরে এটা আপনি পোস্ট করে দিবেন। আপনি কি করবেন, প্রতিদিন সকালে, ঠিক আছে, 10টা থেকে 15টা গ্রুপে জয়েন হবেন আর এভাবে একটা করে পোস্ট করে দিয়ে আসবেন। তো আচ্ছা, আমি গ্রুপে পোস্ট করলাম, আইডিতে পোস্ট করলাম, স্টোরি দিলাম, ফেসবুকে সাজাইলাম। এখন কি করব, আপনার আইডিটা তো নতুন বা হচ্ছে ফ্রেন্ড কম আছে, মানুষের সামনে বেশি শো করাইতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করব, ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়াবো, বেশি ফ্রেন্ড বানাবো। তো বেশি ফ্রেন্ড বানানোর জন্য কি করব, আমরা তো সেই ধরে লাইটে ছিলাম, ফেসবুক লাইটে ছিলাম, ঠিক আছে? তো এখন কি করব, ফেসবুক অফিসিয়াল পেজে যাব। তো অফিসিয়াল পেজে যাচ্ছি, এখানে দেখেন কি করবেন, আইডিতে বেশি ফ্রেন্ড বানানোর জন্য এই যে 3 লাইনে ক্লিক করবেন। দেন দেখেন এখানে গ্রুপ আছে, এই যে গ্রুপে ক্লিক করবেন, ঠিক আছে? তো গ্রুপে ক্লিক করলাম। দেন দেখেন আপনি যে গ্রুপে জয়েন হয়েছেন, ঠিক আছে? সেইগুলা সব কয়টা গ্রুপ কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে যেকোনো একটা গ্রুপের নামের পরে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন এই যে আরেকটা নাম আছে, অনলাইন ইনকাম করুন। যাই হোক, এই নামের পরে আবার ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন এই যে সিওল আছে, সিওলে ক্লিক করবেন। তারপরে দেখেন স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে দেখেন এখানে একটু লক্ষ্য করেন, এই যে ম্যান আইকন আছে, প্রত্যেকটা ম্যান আইকনে আমরা কি করব, ক্লিক করব। করলে কি হবে, সবগুলোতে কি ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে। আমরা এনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। কেন পাঠাবো, কারণ দেখেন এনারা কিন্তু এই অনলাইন জব গ্রুপে ফাও কিন্তু জয়েন হয় নাই। কেন জয়েন হয়েছে, কারণ এনারা অনলাইনে কিছু কাজ করতে চায়, ঠিক আছে? এই জন্য কিন্তু এনারা অনলাইন গ্রুপে জয়েন হয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, তাই না? এখান থেকে মনে করেন অর্ধেক বা কিছুটা মানুষ হচ্ছে অনলাইনে কাজ করে আর বাকিরা নতুন কাজ করে না। তো আমরা কি করবো, এনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, ঠিক আছে? তো আমাদের সব কিছু মোটামুটি কমপ্লিট শেষ। এখন দেখেন আমি যে সেই ধরে পোস্ট করলাম, স্টোরি দিলাম, ঠিক আছে? তো এইগুলা পাবলিকের সামনে বেশি শো করাইতে হবে, তার জন্য একটা গুপ্ত সেটিংস আছে। সেই সেটিংসের কথাটা আমি এখন বলবো। দেখেন সেটিংসটা পাইতে হলে এই যে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করবেন।
দেন দেখেন এখানে নিচের দিকে আসবেন স্ক্রল করে, তারপরে এখানে দেখেন সেটিংস আছে, এই যে সেটিংসে ক্লিক করবেন। হ্যাঁ, তো সেটিংসে ক্লিক করার পরে এখানে একটু ধীরে ধীরে নিচের দিকে আসবেন, স্ক্রল করে আসার পরে এখানে দেখেন পোস্ট আছে, এই যে পোস্টে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে পোস্টে ক্লিক করলাম। দেন দেখেন এখানে হু ক্যান সি ইয়োর প্রোফাইল পোস্ট, ফিউচার পোস্ট, যাই হোক এখানে আমি পাবলিক করে দিছি। ঠিক আছে, তো এখানে আপনাদের সবাই বেশিরভাগ ফ্রেন্ড থাকে, তো আপনারা কী করবেন, পাবলিক করে দিবেন, তাহলে আপনার বেশি বেশি পোস্ট পাবলিকের সামনে শো করবে। তো দেখেন মোটামুটি আমার ফেসবুকটা সাজানো শেষ, টেলিগ্রামেরও কাজ শেষ। ঠিক আছে, সব কিছু সেট আপ শেষ। এখন কী করব, একজন ব্যক্তি যখন আমাকে নক দিবে তখন আমি তার সাথে কথা বলবো। ঠিক আছে, তো কিভাবে কথা বলবো সেই সম্পর্কে 3 নম্বর ক্লাসে একটা মেম্বারের সাথে কিভাবে কথা বলবেন, ঠিক আছে, 3 নম্বর ক্লাসে সেটা আলোচনা করা হবে। আর দেখেন একটা কথা বলি, গ্রুপ থেকে মানে স্টোরি দেখে যারা সরাসরি নক দেবে তাদের তো আপনি মেসেঞ্জারে কথা বললেন, তাই না? আর হচ্ছে আপনার গ্রুপে পোস্ট করছেন, আপনার আইডিতে পোস্ট করেছেন, তো সেক্ষেত্রে আপনাকে যারা বলবে যে কাজ করতে চাই কীভাবে করব? তখন আপনার একটা নোটিফিকেশন আসবে। নোটিফিকেশন আসার পরে এখানে দেখেন, এই যে মনে করেন আমার একটা নোটিফিকেশন আইছে যে আমার একজন কমেন্ট করছে, তো তার কমেন্টে যে রিপ্লাই দিবেন। ঠিক আছে? যে ইনবক্স করুন, ইনবক্সে আসেন, আপনাকে কাজটা শিখাই দিচ্ছি। বা হচ্ছে আপনি চাইলে ডিরেক্টলি তাকে ইনবক্স করতে পারেন। এই আইডির লিঙ্কে ক্লিক করবেন, করার পরে এখানে দেখেন মেসেজ অপশন আছে, ডিরেক্টলি তাকে ইনবক্স করবেন। আশা করি বুঝতে পারছেন। তো এখন দেখেন আপনি একটা মেম্বারের সাথে কীভাবে কথা বলবেন সেটা আমি 3 নম্বর ক্লাসে দিব। তো অবশ্যই এই 3টা ক্লাস প্রপারলি কমপ্লিট করবেন। আর অ্যাকাউন্টটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে কী হবে, আপনার নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে যত ভিডিও পাবেন সব কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? খুব সহজেই। তাহলে বারবার খুঁজে মানে চ্যানেলটা মানে হারাই যাবে না আরকি। খুঁজে পেতে সুবিধা হবে।